নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। যখন আমরা ব্রহ্মাণ্ডের শক্তিকে নিজেদের বিভিন্ন কাজে লাগাই, অর্থাৎ নিজের যখন উইশ ম্যানিফেস্টেশনের কাজে লাগাই, তখন কিন্তু জীবনে ছোট ছোট অনেক রকমের মিরাকেল ঘটে থাকে। হ্যাঁ বন্ধুরা, যারা এই পথে থাকেন, অর্থাৎ যারা এই ধরনের ম্যানিফেস্টেশনের ওয়ার্ক করেন, যারা ল অফ অ্যাট্রাকশনের পথে থাকেন, যারা ব্রহ্মাণ্ডের শক্তিকে মানেন এবং তার ক্ষমতা সম্পর্কে সচেতন, তারা জানেন জীবনে কিভাবে ছোট ছোট মিরাকেল ঘটে থাকে। এবং এক্ষেত্রে একটা ভালো ব্যাপার হচ্ছে, যখন কারোর সাথে কোনো মনোমালিন্য হচ্ছে, যখন কেউ কাউকে জীবনে পেতে চান বা ফিরে পেতে চান, বা কারোর সাথে ধরুন কোনো বন্ধু বান্ধবদের সাথে কোনো ঝগড়াঝাটি হয়েছে, কোনো কারণে কথা কাটাকাটি হয়েছে, একটু দূরত্ব তৈরি হয়ে গেছে, তখন এই জিনিসটাকে ঠিক করতে ব্রহ্মাণ্ডের যে সবথেকে সুন্দর, যে সবথেকে অতি পবিত্র যে শক্তিকে আমরা কাজে লাগিয়ে থাকি, সেটা হচ্ছে লাভ ভাইব্রেশন। এবং এই লাভ ভাইব্রেশন হলো এমন একটা পবিত্র এবং অতি মাত্রায় শক্তিশালী একটি ভাইব্রেশন বা এনার্জি, যেটার সাহায্যে মানুষ অসাধ্য সাধন করতে পারে। এবং এটার মতন পিওরেস্ট ফর্ম অফ এনার্জি মানে হয়ই না, কারণ ভালোবাসার মতো অতি পবিত্র জিনিস এর আর কি দুনিয়ায় কিছু হয়। সুতরাং যদি ব্রহ্মাণ্ডের এই শক্তিটাকে কাজে লাগিয়ে আমরা যে ব্রহ্মাণ্ডের যারা সৃষ্টি, ব্রহ্মাণ্ড তো আমাদের সৃষ্টি করেছেন, অর্থাৎ ইউনিভার্স আমাদের সৃষ্টি করেছেন, আমরা যদি অন্য কাউকে, অর্থাৎ যার সাথে আমাদের বনিবনার অভাব হচ্ছে, যার সাথে আমাদের কথা কাটাকাটি হচ্ছে, বা তিনি আমাদের থেকে কোনো কারণে দূরে চলে গেছেন, তাকে যদি আমরা এই পিওরেস্ট ফর্ম অফ এনার্জি, অর্থাৎ লাভ এনার্জি, সেটা দিয়ে যদি তাকে আমরা নিজেদের কাছে আনার চেষ্টা করি, ব্রহ্মাণ্ড আমাদের অনেকাংশেই আমাদের সেই যে ইচ্ছেটাকে পূরণ করে থাকেন। এবং অনেকাংশে কেন বলবো, বেশিরভাগ ক্ষেত্রে হয় এবং কারো কারো ক্ষেত্রে সবটাই মিলে যায়। যেটা হয় না সেটা হচ্ছে আমাদের ধৈর্যের অভাবের জন্য আমরা অনেক কিছু জীবনে হারাই। হ্যাঁ বন্ধুরা, আমরা যখন লাভ ভাইব্রেশন করতে শুরু করি, তখন কি হয় বলুন তো, লাভ ভাইব্রেশন করার সাথে সাথে যে কয়েকটা জিনিস আমাদের জীবনে ঘটতে থাকে, যার কারণে আমরা অনেক সময় কনফিউজড হয়ে পড়ি যে আদৌ ল অফ অ্যাট্রাকশন কাজ করে তো, নাকি সবার ক্ষেত্রে কাজ করে না, এই লাভ ভাইব্রেশন বলে আদৌ কিছু হয় তো, নাকি সবাই বোকা বানাচ্ছে, লাভ ভাইব্রেশন আদৌ কোনো কাজের জিনিস, নাকি এটা কোনো কাজ করে না, আমার ক্ষেত্রে কি সত্যিই কাজ করছে, সত্যিই কি সে আমার কাছে ফিরে আসবে, আমি যে টেকনিকগুলো করছি সেটা ঠিকঠাক হচ্ছে তো, আচ্ছা আমার কেন এরকম হচ্ছে, আমি যদি লাভ ভাইব্রেশন পাঠাচ্ছি তাহলে ও কেন আমাকে ব্লক করে দিল, কেন বা যেটুকু কথাও বা হচ্ছিল সেটাও কেন কথা বলা বন্ধ হয়ে গেল, কেন আমাকে আরও বেশি ইগনোর করছে, কেন আমাকে আরও এড়িয়ে চলছে, কেন আমার সাথে এগুলো হচ্ছে, কেন আমার রাতে ঘুম হচ্ছে না, নিশ্চয়ই লাভ ভাইব্রেশন কাজ করছে না। এই যে ডাউটফুল একটা সিচুয়েশন আপনার মধ্যে চলতে থাকে, এবং সেই মানুষটিকে কি হয়, আপনারা আরও বেশি আঁকড়ে ধরতে চান, এবং আরও বেশি আঁকড়ে ধরার জন্য আরও বেশিভাবে লাভ ভাইব্রেশন পাঠাতে আরম্ভ করেন, এবং আপনাদের কাছে যেটুকু এনার্জি আছে, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক, সবটুকু এনার্জি কি হয়, ওই জুয়ায় দান তাতে লাগানোর মতন একটা ব্যাপার এসে যায়, যে হ্যাঁ এটা আমাকে করতেই হবে, তাকে ফিরে পেতেই হবে, যেভাবে হোক যে কোনো একটা এনার্জি তার কাছে পৌঁছে দিতে হবে, মানে একরকম একটা ডেসপারেট সিচুয়েশানের এনার্জি, যে হ্যাঁ এটা হতেই হবে। এবং তাতে কি হয়, আপনারা একদম দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে নিজের ওপর সমস্ত রকম কন্ট্রোল হারিয়ে, নিজের সমস্ত রকম এনার্জিকে তলানিতে পাঠিয়ে দিয়ে নিজের কোনো কেয়ার নেন না, এবং একমাত্র ওই একটাই কাজে লেগে পড়েন যে তাকে লাভ ভাইব্রেশন পাঠাতে হবে, তাকে লাভ ভাইব্রেশন পাঠাতে হবে। তাতে কি হয় বলুন তো, একটা ডেসপারেশন কাজ করে এবং কিছুটা ব্লকেজও তৈরি হয়, কারণ ডেসপারেশন একটু ব্লকেজ তৈরি করে, কারণ আমরা সেই সময় একটু নেগেটিভিটির মধ্যে থাকি, কারণ আমাদের মধ্যে একটা দোলাচলের সৃষ্টি হয় যে হবে তো হবে তো হবে তো। এই যখন ডাউটফুল সিচুয়েশন তৈরি হয়, তখন একটু যে কোনো কাজে ডিলে হয়, এবং ইউনিভার্স সেই সময় আমাদের আরও বেশি করে পরীক্ষা নিতে আরম্ভ করেন, কারণ আমাদের কি উচিত, ইউনিভার্সের শক্তির ওপর পুরোপুরি ট্রাস্ট করা, পুরোপুরি সারেন্ডার করা, হ্যাঁ আমি কাজটা করছি, বাকিটা ইউনিভার্সের হাতে, ইউনিভার্স অবশ্যই আমার এই যে প্রার্থনা সেটা মঞ্জুর করবেন, এটা আপনাকে একদম সারেন্ডার করে দিতে হবে তার কাছে, তবে কিন্তু আপনার কাজটা ভালোভাবে হবে। আমি বলছি না কাজ হবে না, এরকম নয়, কাজ হবে, কিন্তু ডিলে হয়ে যায়। এই যে ইউনিভার্স আপনাকে নানাভাবে তখন পরীক্ষা নিতে আরম্ভ করে, যাতে আপনার ট্রাস্টটা তার ওপর বাড়তে থাকে, এটাই হলো মোদ্দা কথা। তো এবার আসি যে যাকে আপনি লাভ ভাইব্রেশন পাঠাচ্ছেন, তিনি কেন আপনাকে ইগনোর তো করছিলেন, ভালো হয়ে যাওয়ার বদলে সম্পর্ক কেন তিনি দূরে চলে যাচ্ছেন, কেন তিনি আপনাকে ব্লক করে দিচ্ছেন।
যদি এরকম সিচুয়েশন আপনার জীবনে হয়ে থাকে, আপনার হ্যাপি হওয়ার কথা, কারণ আপনার লাভ ভাইব্রেশন কাজ করতে আরম্ভ করেছে। যখন আপনি কাউকে এই ধরনের এনার্জি, একটা আমি বললাম না, একটা অতি পাওয়ারফুল একটা এনার্জি, এই যে ব্রহ্মাণ্ডের শক্তিকে কাজে লাগিয়ে আপনি পিঙ্ক এনার্জিকে কল করছেন, আপনি অ্যাঞ্জেলসদের ডাকছেন, আপনি লাভ ভাইব্রেশন পাঠাচ্ছেন, বা যে কোনো রকমের যে টেলিপ্যাথিক মেসেজ বা মানসিক লেভেলের যে সমস্ত এনার্জি এক্সচেঞ্জ আপনি করছেন ওই মানুষটাকে যে পাঠাচ্ছেন নিজের মনের কথা, তখন কি হয়, তখন সাবকনসিয়াস লেভেলে কথা হয়। অর্থাৎ তখন কি হয়, আপনার 3D রিয়েলিটিতে, অর্থাৎ বর্তমানে কি হচ্ছে, অর্থাৎ বর্তমানে দিয়ে আপনাকে নেগলেক্ট করছেন কি কী করছেন সেসব বাদ দিয়ে আপনারা 5D রিয়েলিটিতে, অর্থাৎ কল্পনার জগতে, মানসিক জগতে কিন্তু আপনারা সাবকনসিয়াসের জগতে আপনারা কিন্তু কানেক্টেড হয়ে যান। এবং সেই জায়গায় যেটা হয়, সাবকনসিয়াস কিন্তু আপনার যে এনার্জি সেটা কিন্তু তার কাছে ডেলিভার করে এবং আস্তে 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 তার মনটাকে দখল করতে আরম্ভ করে। আপনার মন থেকে যাওয়া পিওরেস্ট ফর্ম অফ এনার্জি, লাভ এনার্জি তার মনে পুরো ছেয়ে যায়। এবং সেটাই কি হয়, তিনি এই যে আপনি যদি ধরুন আপনাকে যদি কেউ অধিকার করতে আসে, আপনাকে যদি কেউ নিজের গ্রিপে নিতে চায়, তখন আপনি কি সেটাকে সহজে হতে দেবেন? সেক্ষেত্রেও তাই, তার সাবকনসিয়াসও তাই, সেটাকে সেই সময় মেনে নিতে পারে না, সে সেই সময় সেটাকে এনার্জিটাকে ঠিক নিজের মধ্যে গ্রহণ করে ওঠার মতন সমর্থ থাকে না, তাই সে সেখান থেকে পালাবার চেষ্টা করে। এবং এটা আর কিছুই নয়, সে তখন কি হয়, আপনাকে সবসময় দেখতে থাকে, সবসময় আপনার কথা তার মনে পড়তে থাকে। এটার জন্য কি হয়, সে একটু কনফিউজড হয়ে যায়, আরে বাবা এর কি হলো, আমি কেন এর কথা সারাক্ষণ ভাবছি, এর কথা যদি আমি সারাক্ষণ ভাবতে থাকি, এ যদি আমার মনের কথা বুঝতে পেরে যায়, তাহলে তো এ আমাকে মানে গ্রিপে নিয়ে নেবে, নিজের দখলে নিয়ে নেবে, আমার তো সব মনের কথাই জেনে ফেলবে। মানে সে কি হয়, ধরা দিতে চায় না, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। কিন্তু যতই আপনার থেকে পালিয়ে বেড়াতে চায়, ততই সে কিন্তু কাছে আসে। এটাই ইউনিভার্সের নিয়ম, এটাই সেই পবিত্র শক্তি অর্থাৎ লাভ ভাইব্রেশনের নিয়ম, যে সে কিন্তু দূরে যে চলে যায় তাকে আরও বেশি বেঁধে তার যে পাঠাচ্ছে তার কাছে নিয়ে আসে। এটাই হচ্ছে সেই ভালোবাসার পবিত্র বন্ধন। তো এবার আপনার যে এনার্জিটা সেটা তার সাবকনসিয়াসকে যখন অ্যাকুয়ার করে ফেলে, অর্থাৎ দখল করে ফেলে, তখন কি হয়, আপনার এখান থেকেও একটা রিল্যাক্স এনার্জি কাজ করে। অর্থাৎ আপনি একটু রিল্যাক্সেশনের দিকে যান, যে আপনার মধ্যে যে অস্থির অস্থির ভাবটা তখন কিন্তু কমতে থাকে, আপনারও একটা স্থিতিশীল পরিস্থিতি আসতে থাকে। এই সময় যেটা হয় সেটা হচ্ছে, এই সময় যদি আপনি এই মানুষটাকে যে কমান্ডই করুন না কেন, যেটাকেই বলুন না কেন, সেই সময় আপনি যদি এনার্জি নাও পাঠিয়ে থাকেন, সেই কথাটা কিন্তু তার কথা চিন্তা যখন করছেন, তার কথা যখন ভাবছেন এমনি, সেই সময় কিন্তু তাকে হিট করে ফেলে এবং তখন থেকেই কিন্তু তার মধ্যে অ্যাকশন মোডে আসার একটা ব্যাপার চলে আসতে থাকে। কিন্তু আমরা তো কি করি, আমরা একটু অধৈর্য হয়ে পড়ি, আমরা ভরসা রাখতে পারি না নিজের ওপর, আমরা ভরসা রাখতে পারি না ইউনিভার্সের ওপর। আমরা কি করি, সবসময় ভাবি যে ল্যাব অপারেশন পাঠিয়ে দিলাম, ও তো আমার কাছে ফিরে এলো না, ও তো আমাকে ছেড়ে আরো দূরে দূরে চলে যাচ্ছে, তাহলে কি ও আমার হবে, তাহলে কি আমার কাছে ফিরে আসবে? বন্ধু বান্ধবদের ক্ষেত্রেও তাই, ওর সাথে আমার কেন আবার আগের মতন ভালোভাবে সম্পর্কটা হলো না। আপনি যদি একটা চারা গাছ বসান, সে কি পরের দিনই সেটায় ফুল ফল সব কিছু করে দিয়ে ফেলবে, বিরাট বড় হয়ে যাবে, মহিরুহে পরিণত হবে? হয় না, না, একটু সময় লাগে সব কিছুর জন্য। এটাও তাই, আপনি তো চারা গাছটা সবে পুঁতেছেন, তাতে বেড়া দিয়েছেন, অর্থাৎ তাকে নার্চারিং করছেন, করতে করতে আপনার জানেন যে আপনাকে সময় দিতে হবে, তাই আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে সৃষ্টিকর্তার ওপর, আপনাকে ইউনিভার্সের ওপর, নিজের ওপর ট্রাস্ট রাখতে হবে, যে আমি এই প্রসেসটা করেছি, ইউনিভার্সের উপর সারেন্ডার করে দিয়েছি, ইউনিভার্স বাকিটা দেখে নেবে, অবশ্যই আমি যখন এটা করেছি তখন আমার একটা কাজ হবেই। এই সময় আপনাকে লেট গো করে দিতে হয়। এবার লেট গো করবার পরে যে স্টেপ, সেটা আপনি কি করবেন, হোপোনোপোনো প্রেয়ার করবেন, তারপর কি করবেন, মেডিটেশন করবেন, এবং আরও যেটা করবেন, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করবেন। ইউনিভার্সকে আপনার জীবনে যে কোনো সম্পর্ক আছে, যা কিছু আপনি এতদিন অবধি অ্যাচিভ করেছেন, সেগুলোর জন্য থ্যাঙ্কস জানাতে থাকুন। এই থ্যাঙ্কস প্রতিনিয়ত জানাতে জানাতে যেটা হবে, আপনি ভাববেন, আপনি বুঝতে পারবেন যে আপনি তো অনেক কিছুই জীবনে পেয়েছেন এতদিন অবধি, সব কিছুর জন্যই আপনি থ্যাঙ্কসটা জানাবার মতন ধীরে 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 অধিকারী হবেন। এবং আপনি যখন বুঝতে পারবেন, এই ব্যাপারগুলো রিয়েলাইজ করবেন, তখন ব্যাপারটা কি হবে, একটু থিতিয়ে যাবে এবং ওই মানুষটাকে সেই সময় একটু স্পেস দেওয়া হয়ে যাবে। আপনি যে আপনার ভাইব্রেশন পাঠানো বন্ধ করলেন, যে রিলিজ করলেন এনার্জিটা, যে লেট গো করে দিলেন এবং ইউনিভার্সের ওপর ফুল ট্রাস্টে তাকে থ্যাঙ্কস জানাতে থাকলেন, নিজের ওপর কাজ করতে আরম্ভ করলে, এই সময় সেই মানুষটা একটু স্পেস পেয়ে গেল।
সেও নিজের ওপর কাজ করার টাইম পেল, অ্যাকশন মোডে আসার টাইম পেল। আপনার কাছে এবার তার আসা সময়ের অপেক্ষা। সঠিক সময় আপনি দেখবেন তিনি আপনার কাছে আসছেন, কিন্তু অধৈর্য হলে কখনোই চলবে না, তাই না? ধৈর্য ধরতে হবে। এবার আসি কেন এই সময় আমাদের ঘুম আসে না। দেখুন, যখন আমাদের সাবকনসিয়াস লেভেল এই রকম একটা কাজ করে, অর্থাৎ এরকম একটা এনার্জি পাঠায়, তখন কি হয়, তার মধ্যে একটা ডেসপারেশন কাজ করে যে এনার্জিটা পাঠাচ্ছি ওই মানুষের ওপর কাজ করছে, এই কাজটা করতে হবে, অবশ্যই এটা এইভাবে করতে হবে, তাকে ভাইব্রেশনটা পাঠালে তার ওপর কিরম এফেক্ট হবে, এই নানান রকম জিনিস নিয়ে একটা নিজের মধ্যে একটা ডেসপারেশন তৈরি বা দোলাচল তৈরি হয়। তো সেটার জন্য কি হয়, তো এই আপনার সাবকনসিয়াসটা সবসময় অ্যাক্টিভ অবস্থায় থাকে, আপনাকে সেটা ঘুমোতে দেয় না, রেস্টলেস অবস্থায় থাকে, সারাক্ষণ অস্থির অস্থির থাকে। তাই আপনিও অস্থির অস্থির থাকেন, ঘুমটা আসতে দেরি হয়। যখন এই ব্যাপারটা একটু কাজটা ধীরে ধীরে হতে আরম্ভ করবে, ওই দিক থেকেও যখন আপনার কাছে দেখবেন যে লাভ এনার্জি আপনার দিকেও আসছে, সে যখন আপনার কথা ভাবতে আরম্ভ করছে, তখন আপনি একটু রিল্যাক্স মোডে আসবেন, আপনারও সেই সময় আস্তে আস্তে ঘুম হবে, একটু সব দিক থেকে ভালো লাগবে। কিন্তু যখন এই জিনিসগুলো হয় না, যখন এই ঘুম আসে না, তারপর যখন ব্লক করে দেয়, ইগনোর করে, তখন কি হয়, কথা বন্ধ হয়ে যায়, একদম আপনাকে এড়িয়ে এড়িয়ে চলতে থাকে। তখন আমরা কি করি, নিজেদের সমস্ত কাজকর্মে একদম মন চলে যায়, একদম বিরক্ত ধরে যায়, বাইরের যে আমাদের পাশপাশের যে মানুষ, পরিবারের মানুষ, প্রত্যেকের সাথে আমরা দুর্ব্যবহার করে ফেলি। আমরা একবারও ভাবি না যে আমাদের ভাইব্রেশনটা যখন আমরা পাঠাচ্ছি, নিশ্চয়ই সেটা কাজ করছে কোথাও না কোথাও, অবশ্যই কাজ করবে এবং আমাকে ধৈর্য ধরতে হবে। তাই আমি বলবো বন্ধুরা, আপনারা অবশ্যই এই ধরনের এনার্জি যখন পাঠাবেন তখন ধৈর্য ধরবেন এবং ইউনিভার্সের ওপর ভরসা রাখবেন। এবং যদি এই ধরনের সিচুয়েশন আপনার সাথে হয় বা লাইভ ভাইব্রেশন পাঠাতে পাঠাতে আপনার কান্না পেয়ে যায়, আপনি কেন কাঁদছেন আপনি জানেন না, আপনার ঘুম আসছে না, বা আপনাকে ব্লক করে দিচ্ছে, ইগনোর করছে, এরকম সিচুয়েশন যদি তৈরি হয়, তাহলে জানবেন আপনার ভাইব্রেশন কাজ করছে এবং খুব শিগগিরই এই মানুষটি আপনার কাছেই আসবে ফিরে। তাই অযথা ভয় পাবেন না, অযথা দুশ্চিন্তা করবেন না, হ্যাপি থাকুন এবং সবসময় পজিটিভ মাইন্ডে থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন, যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।